কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো টি-20 বিশ্বকাপের যে প্রেডিকশনের যে আমরা সিরিজটা এবার নিয়ে আসছি, সেটার সিরিজের একটা সেকেন্ড ভিডিও হচ্ছে গ্রুপ বি। তো গ্রুপ বিতে কোন দুই দল তাদের যে স্পটটি আছে সেকেন্ড রাউন্ডের সেটা অর্জন করবে। তো এটা আসলে আমার কাছে খুব একটু মানে লাগে যে এই গ্রুপটা হচ্ছে সব থেকে ইজি একটা গ্রুপ, যে এই গ্রুপের যদি কোনো দলের নাম কোনো একজন মানে নুব, মানে যে আসলে ক্রিকেট সম্বন্ধে খুব বেশি কম ধারণা আছে বা বেশি ধারণা নাই, তাকেও যদি বলা হয় এই গ্রুপের যে দলগুলো আছে তাদের নাম, সে চোখ বুঝে বলে দিতে পারবে যে কোন দুই দল যাবে। তো আমরা যদি একটু বলি যে কোন কোন দলগুলো আসলে গ্রুপ বিতে আছে, তো গ্রুপ বিতে আছে হচ্ছে দ্য মাইটি অস্ট্রেলিয়া, দ্য জায়ান্ট ইংল্যান্ড, নামাবিয়া, স্কটল্যান্ড এবং ওমান। তো বুঝতে পারতেছেন তো আমি কোন কথা বলতেছি? হ্যাঁ, অবশ্যই। তো এই যে 5টা দল আছে সেখানে আসলে কোনো ডিসকাশনই লাগে না যে কোন দুইটা দল সেকেন্ড রাউন্ডে যাবে। নিঃসন্দেহে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। হ্যাঁ, এইটা নিয়ে ডিবেট থাকতে পারে যে 3 নাম্বার যে স্পটটি আছে সেটা কে নিবে। তো সেকেন্ড রাউন্ডে তো আর তৃতীয় দল কেউ যাবে না। তারপরও একটা যদি হিসাব করি আমরা যে 1, 2, 3 সেই যদি এই মানে সেই নাম্বারিংটা যদি আমরা একটু করি যে কে হবে, তো সেই 3 নাম্বার স্পটটা নিয়ে আমরা আসলে কথা বলতে পারি। ঠিক আছে, যেহেতু আমরা এই ভিডিওটা করতেছি যে সেকেন্ড রাউন্ডে কোন দুইটা দল যাবে এই গ্রুপ বি থেকে, তো সেইটা নিয়ে আমরা যদি ডিসকাশন না করে বলি যে কোন দলটা তৃতীয় দল যে আসলে 3 নাম্বার যে স্থানটা আছে এটা অর্জন করবে, সেটা নিয়ে একটু কথা বলি। তো সেটা নিয়ে যদি প্রথমে আমি কথা বলি, সেটা হচ্ছে যে নামাবিয়া, স্কটল্যান্ড এবং ওমান, এই 3 দলের ভিতরে সব থেকে স্ট্রং দল হচ্ছে স্কটল্যান্ড। ঠিক আছে, ওরা এই দুই দলের থেকে ভালো ক্রিকেট খেলে। এখন যেহেতু এটা টি-20 ওয়ার্ল্ড কাপ, যে কোনো কিছু হইতে পারে। নামাবিয়ার কাছে ওমান হারা যেতে পারে, ওমানের কাছে স্কটল্যান্ড হারা যেতে পারে। এটা মানে ক্রিকেট, এটা ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে পয়েন্ট টেবিলের 3 নাম্বার দলটি কি হবে। তো যদি আমার প্রেডিকশন আপনি জানতে চান, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমার কাছে মনে হয় স্কটল্যান্ডই হচ্ছে 3 নাম্বার দল থাকবে। যেহেতু তৃতীয় দল হিসাবে কিছু নেই, তারপর আমরা এমনিতেই আসলে কথা বাড়ানোর জন্য এইটার এই মানে এই গ্রুপটা নিয়ে যদি একটু কথা বলতে হয়, সেই ক্ষেত্রে বললাম যে 3 নাম্বার দল হিসেবে স্কটল্যান্ড যাবে। তো এই গ্রুপে যে দুই মাইটি আছে, যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ঠিক আছে, তো এদের সাথে আসলে কি মনে হয় যে স্কটল্যান্ড, নামিবিয়া বা ওমান এরা কেউ জিততে পারবে? আমার কাছে তা মনে হয় না। বাস্তবিক অর্থে সত্যি মনে হয় না যে এই যে 3 দল আছে, ওমান, স্কটল্যান্ড এবং নামিবিয়া, যে তারা মানে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো যে দল তাদেরকে হারানোর মতো সক্ষমতা আছে। তারপরও ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আমরা জানি এতটা অনিশ্চয়তা না, কিন্তু একটা দিক আমার কাছে মনে হয় যে স্কটল্যান্ডের একটু হইলেও সামর্থ্য থাকতে পারে। যে আছে না, যদি কারো কোনো দলে যদি খারাপ দিন যায়, এমন হইতে পারে ইংল্যান্ডের ওই দিন খারাপ দিন গেছে আর স্কটল্যান্ড তাদের সামর্থ্যের বাইরে যা ক্রিকেট খেলছে, সেই ক্ষেত্রে পসিবল হইতে পারে যে কোনো একটা ম্যাচ স্কটল্যান্ড জিততে পারলো। কিন্তু এটা আসলে বাস্তবিক অর্থে যদি আমরা বলি, এটা আসলে সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি ক্লিয়ারলি বলতে পারি যে গ্রুপ যে বিটা আছে সেখানে অবশ্যই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড কোয়ালিফাই করবে। তো আমরা এই ক্ষেত্রে এই ভিডিওটা যেহেতু একদম শর্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা টপিক নিয়ে আসলে আমরা কথা বলতেই পারি যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যে ম্যাচটা হবে এই গ্রুপে, যে সব থেকে বিগ ম্যাচ হবে এই গ্রুপের, সেটা কে জিতবে সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। স্পেশালি এই ভিডিওতে আমরা জানতে চাচ্ছি যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের যে মধ্যকারে ম্যাচটি হবে সেটার উইনার কে হবে। আমি এই প্রেডিকশন দিচ্ছি যে সেটার উইনার হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যে দুর্দান্ত ফর্মে আছে, তাদের যে ব্যাটসম্যান, বোলিং অলরাউন্ডার যেই পরিমাণের ফর্মে আছে, এবং তারা কারেন্ট ওডিআই যে ওয়ার্ল্ড কাপ গেল সেটার চ্যাম্পিয়ন। তো নিঃসন্দেহে যদি আমি বলি যে 1-2 যদি করা হয়, যে এই গ্রুপের 1 নাম্বার দল হিসেবে অস্ট্রেলিয়া যাবে এবং সেকেন্ড দল হিসেবে ইংল্যান্ড যাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ছোট্ট ফ্যামিলিটি আর একটু বড় করার জন্য সহযোগিতা করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো প্রেডিকশন ভিডিওতে। আল্লাহ হাফেজ।